বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে গেল, রাসূল যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লোকজন হযরত আবু বকরকে খলিফা বানালো। আবু বকর নিজে নিজে খলিফা হতে চান নাই, লোকজন আবু বকরকে খলিফা বানালো। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর 3 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন। তিনি খলিফার দায়িত্ব 2 বছর 3 মাস ছিলেন। অতঃপর তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্বে তিনি যখন অসুস্থ ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত করে দিয়েছে। ওমর নিজে নিজে নেতা নির্বাচিত হয় না। আবু বকর ওমরকে তিনি বুঝেছেন আমি মৃত্যুর পরে একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে ওমর, ওমরের খলিফা হওয়ার যোগ্য। কিন্তু ওমর হচ্ছে আসাদুহুম ফি আমরিল্লাহ, ওমর আল্লাহর আদেশের ব্যাপারে সবচেয়ে কঠোর। মানুষ ওমরকে একটু ভয় পায়, এই জন্য হয়তো আমি মারা গেলে ওমরকে কেউ নেতা বানাবে না, ভয়। এই জন্য আবু বকর নিজে ওমরকে ঘোষণা করে দিলেন। ওমর খলিফা যখন হলেন, নেতা নির্বাচিত হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু যখন আক্রান্ত করা হলো, তাকে হামলা করা হলো, তিনিও যখন মৃত্যুর এক পর্যায়ে মৃত্যু তার কাছে চলে আসলো, মুমূর্ষু অবস্থায় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তখন 6 জনের একটা কমিটি গঠন করে দিলেন আর বলে দিলেন তোমরা 6 জনে মিলে পরামর্শ করে একজনকে খলিফা বানাবে। অতঃপর 6 জনে মিলে পরামর্শ করে উসমান রাদিয়াল্লাহু কে খলিফা নির্বাচিত করলো। উসমান রাদিয়াল্লাহু নিজে নিজে নেতা হইতে চান নাই, ওই 6 জন পরামর্শ করে নেতা নির্বাচিত করলো উসমান রাদিয়াল্লাহু কে। উসমান রাদিয়াল্লাহু এক এলাকার 12 বছর খেলাফতের দায়িত্বে ছিলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু কে যখন শহীদ করা হলো, অতঃপর লোকজন আবার আলী রাদিয়াল্লাহু কে নেতা নির্বাচন করলেন। আলী রাদিয়াল্লাহু 4 বছর 9 মাস খেলাফতের দায়িত্বে ছিলেন। আলী রাদিয়াল্লাহু যখন শহীদ হয়ে গেলেন, লোকজন আবার আলী রাদিয়াল্লাহুর প্রথম সন্তান ইমাম হুসাইনের ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু কে নেতা নির্বাচন করা হলো। লোকজন তাকে নেতা নির্বাচন করলেন, কিন্তু তিনি যখন নেতা হলেন, খলিফা হলেন, তখন এই খলিফা হওয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু ভালোভাবে তিনি নিতে পারলেন না। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু কে সমর্থন করলেন না, হাসান রাদিয়াল্লাহু কে সাপোর্ট করলেন না, বরঞ্চ মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি চেয়েছেন তিনি নিজে খলিফা হন। এতদিন যারা নেতা নির্বাচিত হয়েছে তারা কি চায় নিছে? চায় নাই। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু হাসানের প্রতি সন্তুষ্ট থাকতে পারলেন না, তিনি চেয়েছেন খলিফার দায়িত্বে তিনি বসেন। কারণ তিনিও আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, কাতিবুল ওয়াহী, ওয়াহীর লেখক, কোরআনের লেখক ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের উপর কোরআন নাযিল হলে যারা লিখত তাদের মধ্যে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু কে সেভাবে মেনে নিতে পারলেন না। তিনি যখন মেনে নিতে পারলেন না, তখন লোকজন একটা বিদ্রোহ ভাব, কিছু লোক, সিরিয়ার কিছু লোক, তারা তখন মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষ নিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহুর বিপক্ষে বিদ্রোহ ভাব প্রকাশ করলেন। হাসান রাদিয়াল্লাহু দেখলেন এরা আমাকে অনেক প্রাণে খলিফা হিসেবে মেনে নেয় নাই, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু একজন জলিল কদর সাহাবী, আমার চাচার সমতুল্য, তখন হাসান রাদিয়াল্লাহু রক্তপাত এড়াতে, মুসলমানদের মধ্যে ঐক্য যেন বিনষ্ট না হয়, রক্তপাত যেন না হয়, বিশৃঙ্খলা যেন না ঘটে, এই জন্য স্ব-ইচ্ছায় হাসান রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব থেকে সরে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহুকে দায়িত্ব দিয়ে দিলেন। আবু বকর থেকে শুরু করে হাসান রাদিয়াল্লাহুর এই 6 মাস দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল 30 বছর। যে 30 বছরের ব্যাপারে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। যে 30 বছরকে বলা হয় সোনালী যুগ, যে 30 বছরকে বলা হয় সেই খেলাফতের 30 বছর, সেই সোনালী যুগটা হাসান রাদিয়াল্লাহুর মধ্য দিয়ে শেষ হলো।
আর রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বা'দি সালাতুনা সানাতান। বিশ্বনবী বলে, আমার পরে খেলাফত ভিত্তিক শাসন চলবে 30 বছর। 30 বছর আমার পরে, আমার ওফাতের পরে খেলাফত ভিত্তিক শাসন চলবে। নবুয়তের আদলে যে 30 বছর খেলাফত চলেছিলেন, ওই 30 বছরে হচ্ছে আবু বকর থেকে শুরু করে হাসান রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেলাফতের অবস্থা শেষ হয়ে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে রাজতন্ত্র শুরু হয়ে গেল। কারণ রাসূলের ভবিষ্যৎবাণী এটাও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বিল মাদিনাতি ওয়াল মুলকু বিশ-শাম। খেলাফতের কেন্দ্রবিন্দু হবে মদিনা, আর রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে শাম। তখন সেই সিরিয়ায়, সেই শামে মুআবিয়া রাদিয়াল্লাহু ছিলেন, সেখানকার দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু। তো রাসূল বলে দিয়েছেন, আল খিলাফাতু বিল মাদিনাতি ওয়াল মুলকু বিশ-শাম। খেলাফতের কেন্দ্রবিন্দু হবে মদিনা, আর রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে শাম। খেলাফতের 30 বছর শেষ হয়ে গেল। রাজতন্ত্রের সময় মুআবিয়া রাদিয়াল্লাহুর মাধ্যমে রাজতন্ত্র কি হয়ে গেল? শুরু হয়ে গেল। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহুকে ইসলামের খলিফা বলা হয় না, মুআবিয়া রাদিয়াল্লাহুকে বলা হয় আমিরে মুআবিয়া। কারণ তার মাধ্যমে আমিরগিরি, রাজতন্ত্র শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তিনি এক লাগাতার 641 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 660 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 20 বছর তিনি খলিফার দায়িত্বে ছিলেন। তিনি দেশ পরিচালনা করেছিলেন, শাসনভার গ্রহণ করেছিলেন। তিনি রাষ্ট্র পরিচালক হিসেবে 20 বছর ছিলেন। সম্মানিত হাজিরিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেহেতু তিনি একজন কাফির হয়েছিলেন, রাসূলের সাহাবা ছিলেন। যদিও রাজতন্ত্র তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কোন বিশৃঙ্খলা তার মধ্য দিয়ে হয় নাই। তিনি সুন্দরভাবে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করেছেন। তার কারণ হচ্ছে হযরত মুআবিয়া নিজেই বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া, এই কথাটি এসেছে হাদিসের মধ্যে এসেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু বলেন, বিশ্বনবী আমাকে একবার বলেছেন, ইয়া মুআবিয়া ইন মালাকতা ফাহসিব। হে মুআবিয়া, তুমি যদি রাজা হও তাহলে তোমার রাজকার্য ভালোভাবে পরিচালনা করিও। তার মানে রাসূলও বুঝতে পেরেছে যে মুআবিয়ার মাধ্যমে কি শুরু হবে? রাজতন্ত্র শুরু হবে। এই জন্য রাসূল জীবিত থাকতে বলে দিয়েছেন, ইয়া মুআবিয়া ইন মালাকতা ফাহসিব। হে মুআবিয়া, তুমি যদি রাজা হও তাহলে তুমি তোমার রাজকার্য ভালোভাবে পরিচালনা করবে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু ভালোভাবে 20 বছর ক্ষমতায় ছিলেন, ভালোভাবে রাষ্ট্র সমাজ পরিচালনা করেছিলেন। কিন্তু সমস্যা হয়েছিল, তিনি মৃত্যুর পূর্বে 56 হিজরিতে তিনি যখন তার সন্তান ইয়াজিদের জন্য মানুষের কাছ থেকে বায়াতের ঘোষণা করে দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তখনও জীবিত, তিনি মৃত্যুবরণ করেছেন 60 হিজরিতে। আর তার পূর্বে 56 হিজরিতে তিনি মানুষজনকে বিভিন্ন দেশে ঘোষণা করে দিলেন, আমার পরে আমার ছেলে খলিফা হবে, আমার ছেলে নেতা হবে, অতএব তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। 56 হিজরিতে ঘোষণা করে দিলেন। তখনও অনেক সাহাবী জীবিত, তখনও আব্দুর রহমান ইবনে আবু বকর জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু জীবিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জীবিত, তখন হুসাইন রাদিয়াল্লাহু সাহাবারা জীবিত। এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু ইয়াজিদকে নেতা বানায় দিচ্ছেন। এটা অনেকের পছন্দ হয় না, অনেকে এটাকে মেনে নিতে পারেন না। অতঃপর 60 হিজরিতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, তখনই ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেল। এটা অনেকে মেনে নিতে পারলেন না, কারণ যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ পরিচালনা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু যে পবিত্র চেয়ারে বসে দেশ পরিচালনা করেছেন, ওই চেয়ারে ইয়াজিদের মতো একজন লোক বসে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা অনেকে জানেন না। তার কারণ হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের অনেক গ্রন্থের
গ্রন্থের মধ্যে এসেছে ইয়াজিদের ব্যাপারে বলা হয়েছে ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ পান করত ইয়াজিদ। যদিও সাহাবীর ছেলে ছিল, তাবেঈ ছিল, কিন্তু ইয়াজিদ ভালো ছিল না। কিতাবের মধ্যে এসেছে ইয়াজিদ মদ পান করত, ইয়াজিদ নামাজ তরক করত। শুধু তাই নয়, ইয়াজিদের দরবারে যখন সে নেতা হয়েছে, তার দরবারে প্রকাশ্যে নারীরা নাচ গান করত। শুধু তাই নয়, তিনি নেতা হওয়ার পরে ইয়াজিদের সময়ে সে হাররার যুদ্ধে মদিনায় ইয়াজিদ বাহিনী আক্রমণ করেছে, এমনকি কাবার উপর আক্রমণ করে কাবাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ইয়াজিদ বাহিনীর এত অপকর্ম থাকার কারণে, ইয়াজিদের ব্যাপারে এত অপবাদ থাকার কারণে লোকজন ইয়াজিদকে ওইভাবে মেনে নিতে পারলেন না। এখনো তো ইয়াজিদের সাইডে ভালো মানুষ জীবিত আছে, রাসূলের সাহাবারা জীবিত আছে, রাসূলের নাতি ইমাম হুসাইন এখনো জীবিত আছে। এইখানে ইয়াজিদের মতো একজন লোক রাষ্ট্র করেছেন, আপনি এটা হতে পারে বলে? এটা অনেকেই চান।